ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করে ভর্তি হয়েছিলাম। আমাকে ফৈশাসি নিতে হবে, ফৈশাসি 1400। রুমমেটকে জখমের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালালউদ্দিন আহমেদকে মারধর করে পুলিশে দেয় শিক্ষার্থীরা। গত মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার জালালকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে বুধবার বিকেলে জালালকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তবে কে এই জালাল? একটা সময় অত্যাচার নির্যাতন সয়ে যাওয়া ছেলেটা কেনই বা হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠল? ঢাকা বিশ্ববিদ্যালয় 2013-14 সেশনের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী জালাল অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন প্রাচ্যের অক্সফোর্ডে। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি জালালের। অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে জ্বালাময়ী ভূমিকা রাখলেও শিক্ষা জীবনে সেই আগুন জ্বালাতে পারেনি জ্বালাময়ী জালাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে 2013-14 সেশনের শিক্ষার্থী হয়েও আজও শেষ করতে পারেননি পড়াশোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করে ভর্তি হয়েছিলাম। এর পেছনে অন্যতম কারণ হয়তো তার সাথে ঘটে যাওয়া অত্যাচার নির্যাতন। তাকে 2019 সালের দিকে ছাত্রলীগের কিছু দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। তারপর তার জিভে ইলেকট্রিক শক দিয়ে ছিদ্র করে দেয়া হয়। অমানবিক নির্যাতনে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে জালাল। এরপর জালাল গ্রামের বাড়িতে ফিরে গিয়ে অসহায় জীবনযাপন করতে থাকে। জিভে শক দেওয়ার কারণে ঠিকমতো কথাও বলতে পারত না। তাছাড়া ট্রমার কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল। যা বলতো বারবার বলতো। তার হাবভাব ছিল পুরোদস্তুর পাগলের মতো। দেখে মনেই হতো না ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। 27 আগস্ট নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই ঘটনার বর্ণনা দেয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জালাল আহমেদ সম্পর্কে তিনি লেখেন, 18 সালে আমরা গ্রেফতার হলে জালাল নতুনভাবে কোটা সংস্কার আন্দোলনকে সংগঠিত করতে ভূমিকা রাখে। আমাদের মুক্তির জন্য আমার মাকে সঙ্গে নিয়ে জাফরুল্লাহ চৌধুরী স্যার, ডক্টর কামাল হোসেন স্যার ও ব্যারিস্টার মইনুল হোসেনের কাছে যায়। তাদের সহযোগিতায় আমরা জামিনে পুনরায় রাজপথে ফিরে আন্দোলন সফল করি। পোস্টে রাশেদ আরো লেখেন, 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে আক্তার হোসেন গ্রেফতার হলে গণতান্ত্রিকামী জালাল আবারও দুঃসময়ের সারথি হিসেবে ফিরে আসে, যেটা আক্তার হোসেনের পোস্ট থেকে জানা যায়। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় জালাল পরিবারের পাশে থাকা সহ নিউজ বা ইনফরমেশন পাঁচ সহ নানা ঝুঁকিপূর্ণ কাজ করেছে বলে পোস্ট করেছে আক্তার হোসেনের সহধর্মিনী সঞ্জিদা আক্তার। রাশেদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে লেখেন, জালালের সংগ্রাম সম্পর্কে জানুন, তার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত করুন, দোষী হলে শাস্তি দিন, কিন্তু ছাত্রত্ব বাতিল করবেন না। খোঁজ নিয়ে দেখতে পারেন সে গুমের শিকার হয়ে জিভে ইলেকট্রিক শকের কারণে মেন্টালি ট্রমাটাইজড। এদিকে বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিবেদক বাসির জামাল তার ফেসবুক পোস্টে লেখেন, 24-এর আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর থেকে যখন অনেক কসরত করে তথ্য সংগ্রহ করতে হতো, তখন জালালের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তাকে বলেছিলাম রাত দিন যখন খুশি ফোন দিয়ে আন্দোলনের তথ্য দিতে, যেন ইতস্তত বোধ না করে। সে আমার কথা রেখেছিল। 24-এর গণ অভ্যুত্থানে তার অবদান অস্বীকার করার উপায় নেই, অন্তত আমি যতটুকু দেখেছি। যতদূর জানি 18-র কোটা সংস্কার আন্দোলনেও তার ভূমিকা ছিল। সাংবাদিক বাসির জামাল তার পোস্টে রাশেদ খানের সঙ্গে একমত পোষণ করেন। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।